আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একজন হুজুরের সাথে, যে হুজুর ইয়াজিদ প্রেমী এবং হুসাইন বিদ্বেষী। হযরত হাসান খেলাফত পাওয়ার পর ৫-৬ মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলো চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। আমিরে মুয়াবিয়া তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হযরত হুসাইন, তো দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা ওলামায়ে কেরামও স্বীকার করে। প্রথমত যেটা বলবো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়াকে ক্ষমতা স্বেচ্ছায় উঠায় দেয় নাই। আমির মুয়াবিয়া ৬০,০০০ সৈন্য নিয়ে তখন কুফা আক্রমণ করতে গেছিল, কুফাকে অবরোধ করে ফেলছিল আমির মুয়াবিয়া। তখন ওই সময় মুসলমান যুদ্ধ হয়ে হাজার হাজার লোক মারা যাবে। নবীর বংশধর, নবীর বংশের রক্ত, তিনি কি আর এটা চাবেন? তিনি খিলাফত ত্যাগ করলেন। তিনি বলেন, ঠিক আছে, আমার খিলাফত দরকার নাই। মুসলমানের রক্ত স্বরূপ তিনি এটা কখনো চান নাই। তাই তিনি স্বেচ্ছায় আমির মুয়াবিয়ার হাতে খিলাফত ছেড়ে দেন। আর স্পষ্টতই এই ইয়াজিদ প্রেমী হুজুর বললেন, খিলাফত পরিচালনায় ইয়াজিদ যোগ্য। ইয়াজিদ এতটাই যোগ্য যে ইয়াজিদ খলিফা হয়ে মদিনা আক্রমণ করে, মক্কা আক্রমণ করে এবং মক্কাতে আগুন ধরায় দেয়। মদিনায় হাজার হাজার সাহাবীকে মেরে ফেলে, এত বড় যোগ্য ছেলে। আর এই হুজুরা বলেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর আমাদের কলিজার টুকরা, আমাদের দুই চোখের মনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যোগ্য নন। উনি আল্লাহ বিরুতায় অনেক আগে, উনি ফার্স্ট, কিন্তু উনি খিলাফতের বেলায় উনি অযোগ্য। ইয়াজিদ যোগ্য, উনি তো বলে দিলেন ইয়াজিদ যোগ্য। মুখে মধু অন্তরে বিষ। আল্লাহ রাসূলকে ভালোবাসি আর ভোট দিই ইয়াজিদকে। এই হলো আমাদের অবস্থা। আর এই হুজুরের ওয়াজ আমাদের শুনতে হয়, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়, বুঝছেন? এইসব হুজুরের ওয়াজ শুনলে কলিজা ফেটে যায়। মিথ্যার উপর মিথ্যা, জালিয়াতের উপর জালিয়াতি। যদি ওয়াজ করতে না পারো, সত্য ইতিহাস যদি না জানো, ভালো করে জেনে তারপর মানুষের সামনে এসো।